সফট, সিল্কি, ন্যাচারালি স্ট্রেট এই রকম একটা সুন্দর হেলদি হেয়ার পাওয়ার জন্য কিন্তু আজকে আমি যে হেয়ার প্যাকটার কথা বলছি মনোযোগ সহকারে শুনুন এবং ব্যবহার করুন। আর মজার কথা হলো এই হেয়ার প্যাকটার প্রথম ব্যবহারে কিন্তু আপনি দেখতে পাবেন একটা বিরাট পার্থক্য আপনার চুলের মধ্যে, যেটা দেখার পর আমি শিওর যে এটা আপনি আবারও ট্রাই করবেন। প্রত্যেক দিনের দূষণ, ধুলো, ধোঁয়া ইত্যাদি ছাড়াও আমরা অনেক সময় হেয়ার স্টাইলিংয়ের জন্য যে প্রোডাক্ট ইউজ করি তার জন্যও কিন্তু চুলে প্রচণ্ড পরিমাণে একটা ড্যামেজ হয়ে যায়। আর তার রিকভারির জন্য কিন্তু আজকের এই হেয়ার প্যাকটা ব্যবহার করা অত্যন্ত জরুরি। শুধু যে এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে আপনার চুলটা সিল্কি, সফট, শাইনি হয়ে যাবে সেটা কিন্তু না, হেয়ার গ্রোথেও হেল্প করবে এই হেয়ার প্যাকটা। তাই এই হেয়ার প্যাকটা কিন্তু একটা অল ইন ওয়ান হেয়ার প্যাক, যেটা ব্যবহার করার পর রেজাল্টটা যা অ্যামেজিং হবে সেটা কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। সুপার শাইনি, গ্লজি, দারুণ সিল্কি একটা হেয়ার কিন্তু আপনি পেতে চলেছেন আজকের এই হেয়ার প্যাকটার মধ্যে দিয়ে। তো কি করে বানাবো চলুন দেখা যাক। তো এই হেয়ার প্যাকটা বানানোর জন্য প্রথম যে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো 2 টেবিল স্পুন ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, কারণ এটা নিয়ে পুরো একটা ডিটেলে ভিডিও হতে পারে। এর যে কী গুণাগুণ, মানে চুলকে হেলদি রাখতে, চুলকে সফট রাখতে, সিল্কি রাখতে, বাউন্সি রাখতে, হেয়ার গ্রোথে প্রচণ্ড উপকারী একটা ইনগ্রিডিয়েন্ট। এছাড়াও স্কিনের জন্য এটা ততটাই ভালো। আর সব থেকে ভালো তো এটা হেলথের জন্য, মানে এটাকে আপনি কনজিউমও করতে পারছেন, আবার এক্সটার্নালি ইউজও করতে পারছেন, কারণ এর মধ্যে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যার জন্য কিন্তু চুলটা সুপার গ্লজি অ্যান্ড শাইনি করে দেয়। আর এছাড়াও হেয়ার গ্রোথেও কিন্তু ভীষণভাবে হেল্প করে এই ফ্ল্যাক্সিড। তাই আমরা এখানে 2 চামচ মাত্র 2 টেবিল স্পুন ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি। ফ্ল্যাক্সিড কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করা ভীষণভাবে জরুরি, বিশেষ করে যাদের ড্রাই, ড্যামেজ, ডাল হেয়ার। তাই ফ্ল্যাক্সিড আজই বাড়িতে কিনে নিয়ে চলে আসুন। এটার বাংলা নাম হলো তিসি, মানে যেটা তিসি সেটাই ফ্ল্যাক্সিড। আর এর দামও কিন্তু খুব একটা বেশি না, লোকাল মার্কেট থেকেও কিনে নিতে পারেন অথবা অনলাইনে তো এটা অ্যাভেলেবেল আছে। নেক্সট আমরা এখানে অ্যাড করে নেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োই যে ব্যবহার করতে হবে তা কিন্তু না, নর্মাল চালও আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি, তাই এখানে যে প্রিপারেশনটা আমরা তৈরি করবো, মানে যে হেয়ার প্যাকটা তৈরি করব, ওই প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যই আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি, ছিল তাই নিয়েছি। আদারওয়াইজ নর্মাল চাল ব্যবহার করুন, কোনো পার্থক্য হবে না। আর চাল যে হেয়ার গ্রোথে কতটা ভালো একটা ইনগ্রিডিয়েন্ট সেটা আশা করি আমায় আর বলে বোঝাতে হবে না। চুল গজানোর পাশাপাশি কিন্তু চুলের গোড়াকে শক্ত করতেও হেল্প করে এই চাল। তাই বাড়িতে আমরা যে চালের ভাত খাই সেই চাল ব্যবহার করলেই হবে, এর জন্য এক্সট্রা করে কোনো রকম নির্দিষ্ট যে চাল ব্যবহার করতে হবে এটা একদমই না। আর এই দুটো ইনগ্রিডিয়েন্ট কিন্তু প্রায় আমাদের সকলের বাড়িতেই থাকে। ফ্ল্যাক্সিডটা সবার বাড়িতে নাও থাকতে পারে, বাট আমি এখানে বলবো যারা সিনসিয়ারলি হেয়ার কেয়ার করে বা স্কিন কেয়ার করে তাদের বাড়িতে কিন্তু ফ্ল্যাক্সিড থাকাটা ভীষণভাবে জরুরি। এই দুটো ইনগ্রিডিয়েন্টই কিন্তু আপনার চুলের জন্য একটা ম্যাজিক বলা যেতে পারে। এখানে দেখুন আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেব 2 কাপ মতো জল। এই 2 কাপ জল নিলেই মোটামুটি এনাফ একটা আমাদের লিকুইড যে ফর্মটা আমরা চাইছি সেটা তৈরি হয়ে যাবে। তাই এই 2 কাপ জল নিয়ে আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরই দেখবেন জলটা একটু গরম যখন হয়ে আসবে তখন তার মধ্যে অ্যাড করে নেব এই দুটো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট। আর এটা অ্যাড করার সাথে সাথে আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে ফ্লেমটা কিন্তু আমাদের অবশ্যই একদম লো ফ্লেমে রাখতে হবে। আর যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এই দুটো ইনগ্রিডিয়েন্ট কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে নেব, এরপর একটু ফুটতে দেওয়ার জন্য টাইম দেব। আর এটা সব সময়, মানে প্রায় সময়ে কিন্তু আমরা চামচে করে বা যাতে খুশি একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। আদারওয়াইজ কিন্তু এটা নিচে ধরে যাবে, একদম নিচে বসে যাবে, যার ফলে পুরো বিষয়টাই উল্টোপাল্টা হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট বা মোটামুটি 10 মিনিট ফোটার পরেই দেখবেন একটা স্লিপারি ভাব চলে এসেছে এর মধ্যে। তখনই কিন্তু এই যে দেখুন ফুটে উঠেছে অলরেডি এবং এর মধ্যে কিন্তু একটা স্লিপারি ভাবও চলে আসছে ধীরে ধীরে। তাই
নাড়াচাড়া তো অবশ্যই করতে হবে। আর ওই স্লিপারি ভাবটা চলে এলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গ্যাসটা অফ করে দেব। जिस राह पे है घर तेरा अक्सर वहाँ से हमें गुजरा शायद यही दिल मेरा। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ওই গরম অবস্থাতেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জিনিসটা ছেঁকে নেব। আদারওয়াইজ কিন্তু ঠান্ডা হয়ে গেলে ফ্ল্যাক্সিড জেলটা ছাঁকতে ভীষণ প্রবলেম হয়। এটা আমি আগে জানতাম না, তাই আমি এইভাবেই ছাঁকতাম। মানে ওটা ঠান্ডা হলে তারপর একটা মাসলিনের কাপড় বা ছাঁকনির সাহায্যে বসে 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 বিরক্তিকর কাজটা করতাম। বাট এটা এখানে একটা সহজ স্টেপ হলো, যখন গরম থাকবে গরম অবস্থাতেই কিন্তু সাথে সাথে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা ভীষণ বুদ্ধিমানের একটা কাজ। ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব, তাহলেই দেখবেন পুরো জেলটা একটা থকথকে জেল ফর্ম্যাট চলে এসেছে ওই লিকুইড ফর্ম্যাট থেকে। তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি অনেকটা পরিমাণ হয়ে গেছে। এতটা পরিমাণ আমার লাগবে না, কারণ এর মধ্যে আরও দু একটা জিনিস অ্যাড করব। তাই অল্প একটুখানি আমি এখানে তুলে রেখে দিচ্ছি, যেটা কিন্তু ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করব। এটা ফেসে জাস্ট অ্যাপ্লাই করে একটুখানি দেখবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন, দুর্দান্ত, একদম সফট সাপল একটা স্কিন পেয়ে যাবেন। আর এরপর ফ্ল্যাক্সিডটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। এই ফ্ল্যাক্সিডটা একদম ফেলবেন না, এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবেন, মানে এটা একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপর ওটা বডিতে অ্যাপ্লাই করে নেবেন। বডি স্ক্রাবার হিসেবে কিন্তু এই ফ্ল্যাক্সিডটা ব্যবহার করবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। নেক্সট এখানে আমরা কি করব, 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করে নেব। টক দই কিন্তু চুলের জন্য কতটা ভালো এটাও আশা করি আর বলে বোঝাতে হবে না। চুলকে সফট রাখতে, সিল্কি রাখতে, বাউন্সি ভাব আনতে কিন্তু এই টক দইয়ের ভূমিকা অপরিসীম। এরপর আমি ব্যবহার করব মাত্র 1 চামচ অলিভ অয়েল। এখানে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অলিভ অয়েলের পরিবর্তে কি ব্যবহার করব। দেখুন, অলিভ অয়েলের পরিবর্তে কিন্তু অনায়াসে আপনি ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারবেন। বাট চুলে যদি সেই রকম ডিপ কন্ডিশন, সুপার শাইনি একটা ভাব আনতে চান, তাহলে অবশ্যই আমি বলবো এই অলিভ অয়েলই ব্যবহার করুন। আর এখানে আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমি এখানে বার্টলির যে অলিভ অয়েল আছে সেটা ব্যবহার করেছি, যেটার ডিটেলে ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও গুড ভাইবসেরও আমি অনেক সময় ইউজ করি, তাই কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেগুলো একদম ভুলবেন না দেখতে, অবশ্যই দেখে নেবেন। এরপর নেক্সট কি করব, খুব ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নেব। একটা জিনিস এখানে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু তেল দিয়েছি মানে অলিভ অয়েল অ্যাড করেছি, দই অ্যাড করেছি, ফ্ল্যাক্সিড জেল আছে এর মধ্যে, তাই এটা মিক্স হতে একটু প্রবলেম হবে। সেই জন্য খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই ফ্ল্যাক্সিড জেলের মধ্যে তেল এইসব একসাথে কিন্তু মিক্স করা পসিবল হবে না। আর আপনারা কিন্তু অনেক সময় ভিডিওটা দেখেন অথচ লাইক করতে ভুলে যান, তাই এখন মনে করিয়ে দিলাম, এখনই একটা ভিডিওতে লাইক করে দিন। এরপর কি করব না, এরপর খুব ভালোভাবে মিক্স করার পর ভালো করে স্ক্যাল্পে প্রত্যেকটা চুল যেন এই পুষ্টিটা পায়, সেই জন্য পুরো হেডে কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেব, মানে লেন্থ প্লাস স্ক্যাল্পে। অ্যাপ্লাই করার পর কতক্ষণ রাখবো না, মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারেন। যদি খুব অসুবিধা হয় একটা শ্যাম্পু করে নিতে পারেন। আর শ্যাম্পু করার পর কন্ডিশনারের খুব একটা প্রয়োজন হবে বলে আমার মনে হয় না, তবে সবার তো সমান চুল নয়, কন্ডিশন সমান হয় না, তাই আপনার যদি ভীষণ পরিমাণে ড্রাই ড্যামেজ হেয়ার হয় সেক্ষেত্রে কন্ডিশনার আপনি ভাতের ফ্যান ব্যবহার করবেন কন্ডিশনার হিসেবে, অন্য কিছু না। দেখবেন চুলটা জাস্ট অ্যামেজিং হয়ে যাবে। আর এটা খুবই কিন্তু পুষ্টিকর জিনিস, একটা চুলের জন্য খুব পুষ্টিকর, খুব হেলদি একটা হেয়ার প্যাক তৈরি হয়েছে। তাই এটা খুব বেশি যে ব্যবহার করবেন তা কিন্তু না, মাত্র সপ্তাহে একবারই এটা ব্যবহার করবেন, এর বেশি করার কোনো প্রয়োজন হবে না। সো ভালোভাবে ব্যবহার করুন। আর হ্যাঁ, একটা কথা, ব্যবহার করার আগে একটু দেখবেন স্ক্যাল্পটা যেন পরিষ্কার থাকে। এমন না যে শ্যাম্পু করে তারপরেই ব্যবহার করতে হবে, বাট শুধু এটুকু দেখবেন ভীষণ পরিমাণে যেন ডার্ট অয়েল না থাকে। তাই এটা আজই বাড়িতে বানিয়ে ব্যবহার করুন আর দেখুন ম্যাজিকটা। ন্যাচারালি স্ট্রেট করতে, বাউন্স আনতে, সফট সিল্কি হেয়ারের জন্য এই হেয়ার প্যাকটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। সাথে সাথে তো হেয়ার গ্রোথও আমাদের হবে, তাই এই হেয়ার প্যাকটা খুব ভালো একটা হেয়ার প্যাক হতে পারে। সেই জন্য ট্রাই করে রেজাল্টটা জানাতে আমাকে একদম ভুলবেন না।
ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। তাই আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.